আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার ফ্রিজের হাল কী অবস্থা আছে। তো আমার ফ্রিজ দেখলে মনে হচ্ছে যে সুইজারল্যান্ডে চলে এসেছি, কারণ প্রচণ্ড বরফ জমে গেছে। এই বরফগুলো আমি প্রায় সকালে ফজরের পরে এটা খুলে রেখেছিলাম, তো এখনও বরফগুলো গলে এই অবস্থায় আছে। তো এখন যেহেতু রোজা শেষ হয়ে যাচ্ছে, ঈদ চলে আসছে, তো আমাদের মেয়েদের তো রোজার মাসে টুকটাক কাজকর্ম থাকেই। তো এই কাজগুলো আমরা ধীরে ধীরে সব কিছু করতে হয়। তো এটা তো সব কিছু আমাদের ক্যামেরাবন্দি করা যায় না, ক্যামেরাবন্দি করে দেখানো যায় না, তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার ফ্রিজটাকে ভালো করে প্রথমেই সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড ময়লা জমে গেছিলো ফ্রিজে, যেহেতু রোজার মাস ছিল, এটা ওইটা ফল টল কেটে ফ্রিজে রাখতে হতো। তো এখন রোজা শেষ হয়ে গেছে, আজকে প্রায় 28 রোজা। তো ভাবছি যে ঈদ চলে আসছে, ঈদের সময় তো আরও বেশি ঝামেলা হবে, তার জন্য ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। তো এই জন্য ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম। এই তো এই সাবান দিয়ে ধোয়ার পরে এখন আমি ভালো করে পরিষ্কার পানি নিয়ে ভালো করে এই টানাটা শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। 2-3 বার পানি পাল্টে তারপরে আমি ফ্রিজটাকে ভালো করে মুছে নিলাম। আর রোজার মাস আসলে আমাদের সব আপুদেরই, যারা আমরা সাংসারিক মেয়েরা আছি, সবারই কাজকর্ম বেড়ে যায়, সেটা আমি জানি খুব ভালো করেই। কারণ হচ্ছে রোজায় প্রচণ্ড কাজ থাকে, এটা ওটা সব কিছু। আর আমাদের মুসলমানদের এই রোজার মাসে ঘরের সব পরিষ্কার করতে হয়, এই ঘরের যত কাজ আছে তখনই আমাদের করে নিতে হবে। এটা আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, ছোটোবেলা থেকে মা চাচিদের মামিদের সবাইকে এভাবে করতে দেখেছি, এখন আমরাও এইভাবেই করছি। রোজার মাস আসলেই সব কাজ করতে হবে, ঘরের যত ক্লিনার কাজ আছে সব আমরা রোজার মাসেই করে থাকি। না, ফ্রিজ অবশ্য মাঝে মাসে ধোয়া পড়ে, সেটা শুধু রোজার জন্য রেখে দেই না, আমি প্রতি মাসেই ফ্রিজ পরিষ্কার করতে হয়। কারণ ফ্রিজ যেহেতু এটা রক্ত পানি, তারপর হচ্ছে শাকসবজি সব কিছুই রাখতে হয়, ফ্রিজটা 1 মাস পর পরই ময়লা হয়ে যায়। এই তো আমার এখন দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রিজটা প্রায় পরিষ্কার করা শেষ, সব কিছু এখন গুছিয়ে রাখছি। মাছগুলো, তারপর হচ্ছে যে বক্সগুলো মশলা টশলা বেটে রাখি, সবগুলো এক সাইড করে নিলাম। মাছগুলো আলাদা করে নিলাম, মাংসগুলো আলাদা করে নিলাম। ওখানে গরুর মাংসগুলো প্যাকেট করার জন্য বাইরে রেখে দিয়েছি। গরুর মাংস যেহেতু দেখতে পাচ্ছিলেন, দেখেছিলাম আমি আগের ভিডিওতে আমার ঈদ বাজারের মাংস দিয়েছিল, সেগুলো